হঠাৎ একদিন রাধা রাস্তা বদল করলো, বলল স্বপ্ন পরে হবে শ্যাম, এখন টাকা দরকার। রাধা একদিন স্বপ্ন দেখতো, সে বলতো আমি এই কাজটাই করব শ্যাম, খুব নাম করব, মানুষ আমাকে চিনবে। রাধার চোখে ছিল আত্মবিশ্বাস, কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু একটাই জিনিস তার জীবনে কম ছিল, চেষ্টা। হ্যাঁ, রাধা চেষ্টা করতো না। স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নের জন্য নিয়মিত পরিশ্রম ছিল না রাধার। সময় আর বাস্তবতার চাপ, লোভ আর লোভ রাধাকে বদলে দিতে লাগলো। সম্মানকে রাস্তায় নামিয়ে আনলো, লাভের চাহিদা বাড়তে লাগলো। হঠাৎ একদিন রাধা রাস্তা বদল করলো, বলল স্বপ্ন পরে হবে শ্যাম, এখন টাকা দরকার। রাধার পেশা বদলে গেল, বলা ভালো বদলে সে ফেললো। রাধা টিয়া পাখির মতো শুধুই বুলি আওড়াতে লাগলো যে কাজটা আমার ভালো লাগে না, আমি শুধু টাকার জন্য করছি। শুধু একটাই কারণ, দিনের শেষে টাকা। রাধা খুশি হলো, হাতে টাকা আসছে। দ্বিতীয় মাসে অভ্যস্ত হয়ে গেল, তৃতীয় মাসে মুখে হাসি, কিন্তু চোখে প্রশ্ন। একদিন রাতে আয়নার সামনে দাঁড়ালো রাধা। সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি ব্যর্থ হয়েছি? না, সে ব্যর্থ হয়নি। সে শুধু চেষ্টা না করেই হার মেনেছে। আর এই হারটা কারো চোখে পড়ে না, কিন্তু নিজের ভিতরে প্রতিদিন ক্ষত তৈরি করে। দিন যায়, মাস যায়, বছর যায়। হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় সে তারই মতো একজনকে দেখলো, একই স্বপ্ন, কিন্তু সে চেষ্টা করেছিল। আজ সে সফল। রাধার বুকের ভেতর হিংসে জন্মায়নি, জন্মেছিল একটা দীর্ঘ নিঃশ্বাস। সে বুঝলো পার্থক্যটা প্রতিভায় নয়, পার্থক্যটা ছিল ধৈর্য আর সাহসে। গেলে এ জীবনে বাঁচতে গেলে টাকা প্রয়োজন, এটা সত্য, কিন্তু শুধু টাকার জন্য নিজের স্বপ্নকে আগুনে জ্বালালে একদিন পেট ভরবে, কিন্তু মন খালি থাকবে। সবার স্বপ্ন সফল হয় না, কিন্তু চেষ্টা না করে স্বপ্ন ছেড়ে দিলে মানুষ নিজের কাছেই ছোট হয়ে যায়। পেশা বদলানো দোষ না, কিন্তু ভয়ের কারণে স্বপ্ন ছাড়াই পেশা বেছে নেওয়া একটা নীরব আত্মহত্যা। টাকা জীবন চালায়, কিন্তু স্বপ্ন জীবনকে অর্থ দেয়। রাধা আজও টাকার জন্য কাজ করে, সে দায়িত্বশীল, কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুমায়, তার স্বপ্নটা চুপচাপ তাকে প্রশ্ন করে, রাধা তুই যদি একবার চেষ্টা করতিস, লোভ লালসাকে যদি না খুঁজতিস, মানুষ তোকে খুঁজতো। এখন শুধু খোঁজ করে দু পয়সা ব্যবহার করার জন্য। দেখুন, যখন তখন সমীর পণ্ডিত, মোটিভেশন।